হাই বন্ধু, আমি প্রদীপ দত্ত আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি দেখাবো যে কিভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম অটোমেটিক আপডেট স্টপ করতে হয়, সেই বিষয়টা আমি দেখাবো। প্রথমে যে কাজটি করব, যে এর জন্য প্রথমে আমরা যে কাজটি করব, যে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি চেপে আর একসাথে আর চাপবো। সেখানে এই স্ক্রিনে যে লেখাটি দেখছেন, যে রান বক্সটি আসবে, সেখানে আমরা লিখব gpdet.msc। লেখার পরে এখানে ওকে চাপবো। ওকে চাপলে এরকম আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার এই চেঞ্জ করতে চান কিনা। আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে কম্পিউটার কনফিগারেশন থেকে আমরা চলে যাব যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসে। সেখান থেকে উইন্ডোজ কম্পোনেন্টে ডাবল ক্লিক করব। উইন্ডোজ কম্পোনেন্ট থেকে ডাবল ক্লিক করার পরও আমরা স্ক্রল বারটা যদি নিচে টানি, তাহলে দেখা যাবে যে এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে। এটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখা যাবে যে এখানে কনফিগার অটোমেটিক আপডেট, এটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা উইন্ডো আসবে, যেটার নাম হচ্ছে কনফিগার অটোমেটিক আপডেট। এখানে অনেকগুলো অপশন আছে, নট কনফিগার্ড, এনেবল, ডিসেবল। তো আমাদের এখানে কোনো কনফিগার করা নেই, এর জন্য আমরা এনেবল দেবো না, আমরা এটাকে ডিসেবল করে দেবো। কারণ আমরা চাচ্ছি যে এটাকে যাতে যে অটোমেটিক আপডেটটি হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায়। এর জন্য আমরা ডিসেবল বাটনটি ক্লিক করব, রেডিও বাটনটি ক্লিক করব এবং কি অ্যাপ্লাই চাপবো। অ্যাপ্লাই চাপার পর ওকে বাটনটি ক্লিক করব এবং কি আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের যে অটোমেটিক ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশনের সাথে সাথে যে অটোমেটিক আপডেটটি হতো, এখন আর এই সমস্যাটি হবে না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি লাইকস, কমেন্ট, শেয়ার মাধ্যমে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।